হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত কিভাবে আপনারা বিদ্যুৎ ছাড়াই ওয়াইফাই রাউটার ইউজ করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমাদের ফার্স্ট টাইম ইন্টারনেট কানেকশন নেওয়ার পর আমরা এরকম একটি অনু ডিভাইস এবং এরকম একটি রাউটার ইউজ করে থাকি, কিন্তু আমাদের যখন ইলেকট্রিসিটি চলে যায় আমরা কাঙ্ক্ষিত যে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করব সেটা আর আমরা ইউজ করতে পারি না। কী জন্য? আমাদের এই রাউটারে আমাদের কোনো পাওয়ার থাকে না, এই জন্য আমরা কিন্তু চালাইতে পারি না। আবার দেখা যায় কি, আমাদের এই রাউটারে পাওয়ার সাপ্লাই দিলে বা পাওয়ার দিলে আমাদের এই যে এমসি অনু ডিভাইস রয়েছে এটাতে যদি আমরা পাওয়ার না দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের নেট চলবে না। এজন্য আমাদের একটি ইউপিএস নিতে হবে। এই মিনি ইউপিএস আপনারা কোথায় পাবেন এবং দাম কত বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিউয়ার্স, আপনি এই রাউটারটা যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনি যদি এই রাউটারটা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার ইউপিএস থেকে এটার কানেকশন দিতে হবে, অর্থাৎ 12 ভোল্ট ডিসি কানেকশন দিতে হবে। আর আপনি যদি এই যে এমসিটা ইউজ করতে চান সেক্ষেত্রে এমসির লাইনটা আপনার আলাদাভাবে দিতে হবে। সো এই দুইটাতে লাইন দিলে আপনি কিন্তু বিদ্যুৎ ছাড়াই এই ওয়াইফাই রাউটার চালাইতে পারবেন বা ইন্টারনেট ইউজ করতে পারবেন। এখন আসা যাক যে আমাদের কী কী প্রয়োজন পড়তে পারে। এটার জন্য আমাদের একটি ইউপিএস প্রয়োজন পড়বে, যেটা আমি ভিডিও শুরুতেই বলছি যে অবশ্যই আপনাদের এই পাওয়ারটা অন রাখার জন্য আপনার একটি ইউপিএস প্রয়োজন পড়বে। সাধারণত আমরা যে রাউটারগুলো ইউজ করে থাকি এগুলো কোনোটাই কিন্তু রিচার্জেবল ব্যাটারি না, বা এইগুলোতে কোনো ব্যাটারি রাখা হয় নাই। এখানে আপনি যদি পাওয়ার দিতে চান সেক্ষেত্রে এক্সট্রা আপনার ইউপিএস ক্রয় করতে হবে। এখন আপনি যে রাউটারটা ইউজ করতেছেন এই রাউটারটা কিন্তু সরাসরি এসি দিয়ে চলতেছে, অর্থাৎ আপনার কারেন্ট থেকে চলতেছে। আপনি যদি এটাকে ব্যাটারির মাধ্যমে বা ইউপিএসের মাধ্যমে চালাইতে চান আপনি কিন্তু চালাইতে পারবেন। আপনি ইউপিএস থেকে চালাইতে গেলে আপনি দুইটাই ইউপিএস পাবেন, একটা কম্পিউটারের জন্য, একটি রাউটারের জন্য। সো যারা কম্পিউটার প্লাস রাউটার ইউজ করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা বড় ইউপিএসটা নেওয়ার চেষ্টা করবেন। আর যারা মূলত ছোট অর্থাৎ রাউটার চালাবেন এরকম, তারা আপনারা এরকম একটি মিনি ইউপিএস ডিভাইস কিনে নিতে পারেন। এটার দাম কত এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট টাইম আপনারা দারাজে এসে সার্চ করলেও পেয়ে যাবেন, ইউপিএস লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পারতেছেন এই যে বড় একটা ইউপিএস, এই ইউপিএসের প্রাইস কিন্তু 2970 টাকা। আপনারা যদি এটা অফলাইন থেকে কেনেন বা অফলাইন মার্কেট প্লেস থেকে কেনেন, মার্কেট থেকে কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা 2500 টাকার মতো লাগবে। আপনি অবশ্যই 2500 টাকা দিয়ে কিন্তু এরকম একটি ইউপিএস পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু আপনি কম্পিউটার এবং ল্যাপটপ, আপনি চাইলে রাউটার এগুলো ইউজ করতে পারেন। সো এটার কিন্তু পাওয়ার অনেক। আপনি এটা 30 মিনিট ব্যাকআপ পাবেন যদি আপনি কম্পিউটার ইউজ করেন। এখানে সম্পূর্ণ ডিটেইলসলি এই ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এবং এখানে যেগুলো কাস্টমার এখান থেকে প্রোডাক্ট কিনেছে তারা কিন্তু এখানে রিভিউ দিয়েছে। সো অবশ্যই আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করেন না কেন আপনারা এখানে এসে রিভিউ দেখবেন। যদি দারাজ থেকে নেন সেক্ষেত্রে কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এরপরে আসা যাক, যদি আপনি এখানে কম্পিউটারও যদি চালাতে চান তাহলে আপনি এই রাউটার অর্থাৎ এই ইউপিএসটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি শুধুমাত্র রাউটার এবং অনু চালাতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই মিনি ইউপিএসটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার প্রাইস কিন্তু অনেক কম। অর্থাৎ এটা কিন্তু আপনারা 1200 টাকা দিয়ে দারাজেই পেয়ে যাবেন, একেবারে অরিজিনাল প্রোডাক্ট। আর এটা আপনি যদি
এই রাউটার প্লাস অন্য ডিভাইস চালান সেক্ষেত্রে আপনি 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর যদি আপনি এটা রাউটার চালান সেক্ষেত্রে আপনি এখানে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। সো অবশ্যই আপনারা এই রাউটারের জন্য এই ইউপিএসটা নিতে পারেন। এটা কিন্তু 12 ভোল্ট এবং 9 ভোল্ট এবং 6 ভোল্ট এবং 5 ভোল্ট এবং এখানে দেখতে পারতেছেন যে এখানে 6000 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এটার আউটপুট আপনারা দেখতে পারতেছেন, সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এবং এটার ওয়েট সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এটা নেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। এটা দিয়ে আপনারা অন্য ডিভাইস এবং রাউটার দুইটাই একসাথে ইউজ করতে পারবেন। আর এটা মূলত চার্জ সিস্টেম, আপনার এটা বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিক এর মাধ্যমে আপনার এটা চার্জ দিতে হবে এবং এটার আউটপুট দুইটা আউটপুট রয়েছে। এই দুইটা আউটপুট থেকে আপনি একটি অনু এবং একটি এমসি ইউজ করতে পারেন। সো আশা করি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কিভাবে আপনি বিদ্যুৎ ছাড়াই ওয়াইফাই রাউটার চালাবেন। সো এইভাবে আপনার রাউটার ইউজ করতে পারেন এবং আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করতে পারেন বিদ্যুৎ ছাড়াই। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল এরকম আরও আমি ভিডিও মেক করব, অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।